আমি ডক্টর এসকে বৈদ্য। আজকে কিছু কথা আমি আমার শ্রোতাদের যারা ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাইছি, বা সাধারণ মানুষ যারা আমার ভিডিও দেখেন, আমার চ্যানেলটা দেখেন বা আমার ফেসবুক পেজ ফলো করেন, তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাইছি যে গত 26শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসে, রিপাবলিক ডেতে কিছু কাজ নিয়ে, কিছু উদ্দেশ্য নিয়ে আমি কলকাতায় গেছিলাম এবং সেখান থেকে ফেরার সময় শিয়ালদা যে বাসে আমরা উঠতে হয়, বিশেষ করে আমাদের বাসন্তী হাইওয়ে রোডে যে বাসগুলো আসে, বিভিন্ন রুটের বাস তো আছে, তো সেরকম একটি বাসে উঠতে গেছিলাম এবং ওঠার সময় আমার পকেট থেকে ফোনটি চুরি হয়। আমার স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন, যেটা আমার খুবই দরকারি, খুবই প্রয়োজনীয় একটি স্মার্টফোন। তার মধ্যে কিন্তু প্রচুর ফোন নাম্বার আছে, প্রচুর ডকুমেন্টস আছে, আমার ডাক্তারি বিভিন্ন পেশেন্টের তাদের বিভিন্ন ডকুমেন্টস এই ফোনে সঞ্চিত ছিল এবং সেটা মেমোরি কার্ডের মধ্যে সঞ্চিত ছিল। আর আপনারা জানেন যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেফা হেলথ মিডিয়া। এখানে আমি দৈনন্দিন বিভিন্ন স্বাস্থ্যসম্মত বিভিন্ন তথ্য আদান প্রদান করি, ভিডিও আপলোড করি, সাধারণ মানুষের বিভিন্ন উপযোগী স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সাধারণ মানুষের, যেটা অবশ্যই কাজে লাগে। এবং তাদের সবসময় তো হসপিটালে বিভিন্ন ডাক্তারের কাছে মানুষের যাওয়া সম্ভব হয় না, তো সবসময় রোগ ব্যাধি আমাদের হয়েই থাকে, সেটা বিভিন্ন শারীরিক সমস্যা আমাদের হয়। তো সেই সম্পর্কিত মূল্যবান তথ্য আমি এখানে ভিডিও আপলোড করি, চ্যানেলে আপলোড করি এবং সাধারণ মানুষ সেটা দেখে, তারা বিভিন্ন মতামত দেয়। তো এই যে চ্যানেলে বিভিন্ন ভিডিও আমার ফোনের মেমোরিতে ছিল, অর্থাৎ 10-15টা ভিডিও ছিল এবং সেগুলো এডিট করা ছিল। অর্থাৎ একটা ভিডিও এডিট করতে গেলে ভিডিও একটা ধারণ করতে হয়, ভিডিও আপলোড করা এবং এডিট করা এবং ইউটিউব চ্যানেলে দেওয়া খুবই সময় সাপেক্ষ ব্যাপার। এটা সঙ্গে সঙ্গে হয় না, এর পিছনে অনেক মেহনত করতে, অনেক পরিশ্রম করতে হয়। তো যারা ইউটিউব করেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা অবশ্যই জানেন যে পিছনে কত মেহনত করতে হয়, কত পরিশ্রম করতে হয়, কত হার্ড ওয়ার্কিং করতে হয়। তো এরকম 20-25টা ভিডিও একদম রেডি অবস্থায় ছিল, অর্থাৎ এডিট করে রেডি অবস্থায় আমি রেখে দিয়েছিলাম। সবসময় তো ভিডিও করা তো সম্ভব হয় না, আমরা মানুষের সর্বক্ষণের পাশে থাকার চেষ্টা করি। চিকিৎসক হিসাবে মানুষের বিভিন্ন সুবিধা অসুবিধা আমরা দেখি, তাদের সুবিধা অসুবিধা আমাদের বাড়িতে যেতে হয়, ট্রিটমেন্ট করতে হয়। তো আমরা 24 ঘন্টায় মানুষের সেবায় নিয়োজিত থাকি। তো সবসময় ভিডিও তৈরি না করতে পারার জন্য যখনই সময় পাই তখনই ভিডিওগুলো আমরা ধারণ করে রাখি এবং সেগুলো এডিট করে রেখে দিই। যখনই সময় পাই সেগুলো আমরা ইউটিউবে আপলোড করি। তো এরকম অনেকগুলো ভিডিও ছিল। তার সঙ্গে যে এডিট করতে গেলে প্রচুর কন্টেন্ট লাগে, প্রচুর কপিরাইট ফ্রি ভিডিও এবং তার সঙ্গে বিভিন্ন পিকচার, এগুলো আমাদের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এই মেমোরি কার্ডে আমাদের সঞ্চয় করে রাখতে হয়। যারা এই সমস্ত কাজ করে তারা অবশ্যই এগুলো করে। তো সেখানে 200-300 এই যে কপিরাইট ফ্রি ভিডিও, 200-300 ফটো, এগুলো বিভিন্নভাবে অনেক দিন ধরে, অর্থাৎ 1-1.5 বছর ধরে আমি এগুলো কালেক্ট করে আমার মেমোরি কার্ডে রেখেছিলাম। মেমোরিতে, ফোনের মেমোরি হোক বা আলাদা এক্সটার্নাল মেমোরিতে সঞ্চয় করে রেখেছিলাম। তো সেগুলো আমি তো পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। কোনোভাবেই যদি ফোনটাও পেতে পারি, কিন্তু ওই যে ডকুমেন্টসগুলো ছিল সেগুলো তো আমি পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তো ফোনটা পাবো সে আশাও আমার নেই। অনেকের কাছ থেকে শুনেছি যাদের 2-3 বছর ধরে ফোন হারিয়ে গেছে এবং জিডি করেছে, বিভিন্ন থানাতে জিডি করা আছে, তারা কিন্তু এখনও ফোন পায়নি এবং বেশিরভাগই মানুষই ফোন পায় না। খুবই ভাগ্যবান যারা, বা যাদের উপর মহলে যোগাযোগ আছে। আমরা তো খুবই সাধারণ, অতি সাধারণ মানুষ, যাদের উপর মহলে যোগাযোগ আছে, নেতা মন্ত্রীদের সাথে যোগাযোগ আছে, এমএলএ এমপি বা পুলিশ মহলের উপরে যোগাযোগ আছে। তারা বারবার তদবির করে, বারবার সেখানে যায়, বারবার বলে, বিভিন্ন উপর মহলের চাপ আসলে হয়তো থানা থেকে একটু তারা তড়িঘড়ি ফোন উদ্ধার করার চেষ্টা করে। কিন্তু আমাদের সাধারণ মানুষ, আমরা যাদের কোনো যোগাযোগই নেই, আমাদের কোনো কেউ কেটা নেই, আমাদের উপরের মহলে কোনো নেতা নেই, আমাদের এমএলএ নেই, এমপি নেই, আমরা খুবই সাধারণ মানুষ, লক্ষ লক্ষ মানুষের আমরা প্রতিনিধি। তো আমাদের যোগাযোগে না থাকার জন্য ফোন আমরা পাই না এবং এই ফোন যে পাবো সে আশা আমাদের নেই। তো আমি বললাম যে ওই যে শিয়ালদা, বিশেষ করে স্মার্ট বাজার যেটা আছে, আগে বিগ বাজার ছিল, তার পাশে কিন্তু কলকাতা কোর্ট আছে, তার পাশে বিআর সিং হসপিটাল আছে, তার পাশে আছে এনআরএস হসপিটাল, অর্থাৎ নীলরতন সরকার হসপিটাল, যেখানে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন বিভিন্ন চিকিৎসা নিতে আসে। তো এই যে হসপিটাল ভিতর থেকে প্রচুর ফোন চুরি হয় এবং এই বিআর সিং হসপিটাল, তার সঙ্গে কোর্ট চত্বর, তার সঙ্গে ওদিকে নর্থ বা সাউথ যে রেল স্টেশন আছে, বিশেষ করে সাউথের ক্যানিংয়ের মানুষ, ডায়মন্ড হারবারের মানুষ, কাকদ্বীপের মানুষ, বজবজের মানুষ, ডায়মন্ড থেকে ওদিকে সাউথের কুলতলির মানুষ, প্রচুর মানুষ কিন্তু, হাজার হাজার মানুষ কিন্তু এই স্টেশন দিয়ে আসে এবং তারা কলকাতার বিভিন্ন জায়গায় তারা তাদের গন্তব্যে যায়। তার সঙ্গে নর্থের, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, এই সমস্ত জায়গার মানুষ কিন্তু নর্থ দিয়ে আসে এবং তারা নর্থে নেমে বিভিন্ন জায়গায় কলকাতার গন্তব্য বা বিভিন্ন জায়গায় তারা যায়। তো তাদের যদি ফোন চুরি হয়ে যায়, তাদের ফোন যদি গায়েব হয়ে যায়, তো তার চিন্তা করুন তাদের কত গুরুত্বপূর্ণ তথ্য এই ফোনের মাধ্যমে থাকে। তো সেটা অবশ্যই আমাদের কাম্য নয়। এখানে অবশ্যই পুলিশের বাড়তি নজরদারি করা উচিত, সাদা পোশাকের পুলিশ প্রচুর পরিমাণে থাকা উচিত, যেহেতু লক্ষ লক্ষ মানুষ এই জায়গা দিয়ে কিন্তু যাতায়াত করে। তো এখানে অবশ্যই এখানে পুলিশের বিশেষ করে নজরদারি করতে হবে, সিসি ক্যামেরা চারিদিকে ছড়িয়ে দিতে হবে। কারণ এই এলাকায় আমি যা শুনেছি প্রতিদিন 10-15টা করে ফোন চুরি হয় এবং তাহলে বুঝতেই পারছেন প্রতিদিন যদি অ্যাভারেজে এত ফোন চুরি হয় এই যে এলাকা থেকে, তাহলে সাধারণ মানুষের কত কষ্টের ফোন কেনা, কত ডকুমেন্টস থাকে, সেগুলো অবশ্যই আমাদের খুবই প্রয়োজনীয় জিনিস। সাধারণ মানুষ অবশ্যই এটা জানে।
তো অবশ্যই এটা জনপ্রতিবাদ হওয়া দরকার যে পুলিশ প্রশাসন যাদের উচ্চ পদস্থ কর্তারা আছেন তাদের নখদর্পণে আনতে হবে, তাদের অবশ্যই এটাকে দেখতে হবে যেটা মানুষের দৈনন্দিন একটা প্রয়োজনীয় জিনিস, এভাবে প্রতিদিন হাজার হাজার মানুষের কাজের জিনিস চুরি হয়ে যাচ্ছে, তারা কিছু করতে পারছে না, তারা অসহায় অবস্থায় আছে, যারা যে এটা তারা কোনো গুরুত্ব দিচ্ছে না যে মানুষের এটা একটা কত ক্ষতি হচ্ছে। তো অবশ্যই তাদের গুরুত্ব দিতে হবে, এটা অবশ্যই যেন কোনো মতেই একটা ফোন যেন এই এলাকা থেকে চুরি না যায় সেটাকে অবশ্যই দেখতে হবে। তো এটাই আমার বলার, কারণ এখানে থেকেই মানুষ কিন্তু তারা যাতায়াত করে এবং আমরা জানি যে এর পাশে কিন্তু এজেসি বোস রোড আছে, তার পাশে কিন্তু বিবি গাঙ্গুলি স্ট্রিট আছে, তার পাশে মহাত্মা গান্ধী স্ট্রিট আছে, এখানে এই বঙ্গবাসী কলেজ আছে, সুরেন্দ্রনাথ কলেজ আছে, জর্জ টেলিগ্রাফ কলেজ আছে, তার সঙ্গে গুরুত্বপূর্ণ যে স্থাপনা আছে, গুরুত্বপূর্ণ যে অফিসগুলো আছে, যে বিল্ডিংগুলো আছে, তো এখানে বিল্ডিং বা অফিসের জন্য মানুষের যাতায়াত করতেই হয়। তো অবশ্যই এগুলো আমি বলবো যে আমাদের যা ক্ষতি হচ্ছে এটা ক্ষতির পূরণ করা কোনোভাবেই সম্ভব নয়। তো অবশ্যই এবারে প্রত্যেকের সচেতন থাকতে হবে, প্রত্যেকের আমার কমেন্ট বক্সে জানান যে তাদের কোনো এরকম যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, তাহলে সাধারণ মানুষের বুঝতে সুবিধা হবে। আর এ নিয়ে অবশ্যই সাধারণ মানুষের প্রতিবাদ দরকার, যাতে এই ঘটনাগুলো উপর মহলে পৌঁছায়। যারা কর্তব্যরত আছেন, যাদের পুলিশ প্রশাসন আছেন, নেতা মন্ত্রী যারা আছেন, সরকারের গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, অবশ্যই এটাকে দেখুন যে শিয়ালদার আশেপাশে প্রতিদিন যেই গড়ে 10-15টা করে সেট চুরি হচ্ছে, তার সঙ্গে আরও মানি ব্যাগ চুরি হচ্ছে, মেয়েদের আমাদের মা বোনদেরও বিভিন্ন ডকুমেন্টস চুরি হচ্ছে, বিভিন্ন পার্স চুরি হচ্ছে। তো অবশ্যই এটা দেখা দরকার, কারণ চোর যদি তার শাস্তি না পায়, চোর যদি ধরা না পড়ে, তাহলে তারা কিন্তু করতেই থাকে। তো আমি মনে করি যে এখানে হয়তো 100 কি 150 যারা চোর আছে আশেপাশের তারাই করছে, এরা তো বিভিন্ন বাইরের রাজ্য থেকে এসে করছে না, আশেপাশের লোকজনই করছে। তো অবশ্যই পুলিশ যদি একটু সজাগ হয়, পুলিশ যদি একটু ধ্যান দেয়, তারা যদি একটু নজরদারি করে, তাহলে অবশ্যই চোর ধরা পড়বে এবং তারা অবশ্যই শাস্তি পাবে। এবং এই কাজ যাতে করতে না পারে অবশ্যই তার জন্য ব্যাহত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এটা আমার করজোরে আমার অনুরোধ থাকলো। যারা কর্তব্যরত অবস্থায় আছেন, কর্তব্যরত মানুষজন যারা আছেন, তো সাধারণ মানুষ অবশ্যই প্রতিবাদ করুন যাতে প্রত্যেকের এই রকম সমস্যার সম্মুখীন হতে না হয়। আর এখানে যে থানাগুলো আছে, বিশেষ করে এমটালি থানা, ওদিকে মুচিপাড়া থানা, এদিকে নারকেলডাঙ্গা থানা, এই থানাগুলো পাশাপাশি আছে। তারা মনে করলে কিন্তু এটা অবশ্যই করতে পারে, ঠিকমতো নজরদারি যদি চালানো যায়, ঠিকমতো নজরদারি তারা যদি করে, তাহলে সাধারণ মানুষের যে ফোন চুরি বা বিভিন্ন ডকুমেন্ট চুরি হচ্ছে প্রতিনিয়ত প্রত্যেক দিন বিভিন্নভাবে, অবশ্যই এটা রদ করতে পারে। তো আমি যখন এমটালি থানায় গেলাম, তো সেখানে পুলিশ কর্মী তারা আমার সঙ্গে যে ব্যবহার করলো, সেই ব্যবহারটা কিন্তু আমার খুব ভালো লাগলো না। তারা আমাকে উপদেশ দিল যে আপনার বুক পকেটে ফোনটা টাকা উচিত ছিল, আপনি কেন প্যান্টের পকেটে রাখলেন? প্যান্টের পকেটে রাখা মানে এটা অন্যায়, এটা আপনি ঠিক করেননি, আমরা তো বুক পকেটে রাখি। এবং পুলিশ প্রশাসন যারা ছিল, দায়িত্বপ্রাপ্ত আধিকারিক যারা ছিল, তারা নাম আমি বলতে পারবো না, তো তারা আমাকে বা আরও যারা আমার সঙ্গে আরও 4-5 জন মানুষ ছিল, তাদেরও কিন্তু ফোন চুরি হয়ে গেছে, তারাও কিন্তু জিডি করতে গেছে। তো তাদের উদ্দেশ্য করে বললো যেটা আপনারা অবশ্যই ঠিক করে রাখবেন, ফোনটা যখন তখন উল্টোপাল্টা জায়গায় রাখবেন না, তাহলে কিন্তু ফোন চুরি হতে পারে। এবং তারা এই নিয়ে আমাদেরকে উল্টোপাল্টা কিছু কথা বললো। তো অবশ্যই এটা আমাদের ফোন আমরা কোথায় রাখবো, বুক পকেটে রাখবো না আমাদের প্যান্টের পকেটে রাখবো, সেটা আমাদেরই ঠিক করতে হবে, আমরাই ঠিক করবো। এটা তো প্রশাসন কেউ বলতে পারে না, এটা তো বলা উচিতই নয় যে তারা কি করে বলে যে তারা কর্তব্যরত পুলিশ কর্মী তাদের ফোন চুরি হবে, এটা কি করে আশা করা যায়? আর আমরা সাধারণ মানুষ, আমাদের ফোন চুরি হবে, আমরা কোথায় রাখবো সেটা আমাদেরই ঠিক করা উচিত, এটা তো অন্য কেউ বলে দেবে না। এবং এটা অবশ্যই তাদের দেখা উচিত যাতে ফোনটা চুরি না হয়, তাদের চোরকে ধরা উচিত। তারা আমাদেরকে বলা উচিত নয় যে আমরা ফোনটা কোথায় রাখবো, এটা না বলে তাদেরকে চোরটা ধরা উচিত, যে যারা চুরি করছে তাদের পিছনে ধাওয়া করা উচিত এবং তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। তা না করে তারা আমাদের উপর চোটপাট করছে, সাধারণ মানুষের উপরে উল্টোপাল্টা কথা বলছে। তো এটা আমাদের খুব খারাপ লাগলো। তার পাশে নারকেলডাঙ্গা থানা আছে, তার পাশে মুচিপাড়া থানা আছে, এবং সাধারণ মানুষ আমি দেখেছি যে এই যে হাত অন্তর একটু তফাৎ হলেই কিন্তু থানা পাল্টে যাচ্ছে। তো আমি প্রথমে মুচিপাড়া থানা গেছিলাম যে আমার এই ফোনটা চুরি হয়ে গেছে, এটা জিডি করতে চাই। তো সেখান থেকে বললো আপনার যে ফোনটা চুরি হয়ে গেছে ওর একটু পাশেই থেকে কিন্তু আমাদের জায়গা শুরু হচ্ছে, আপনার যে জায়গা চুরি হচ্ছে ওটা আমাদের জায়গা না, ওটা এমটালি থানা। তো সেখান থেকে এমটালি থানা 8 ঘন্টা রাস্তা, বা সেখানে এমটালি থানা গেলাম। তো তার সঙ্গে একটি মানুষ এসে বললো যে আমার ফোন বিআর সিং হসপিটাল থেকে চুরি হয়েছে। তো বিআর সিং হসপিটাল কিন্তু পাশেই একদম লাগোয়া জায়গা। তো তাকেই বললো যে আপনার ফোনটা আমরা জিডি নিতে পারবো না, এটা আমাদের জায়গা না, আপনাকে নারকেলডাঙ্গা থানা যেতে হবে। তো সে আবার নারকেলডাঙ্গা থানাতে যেতে বাধ্য হলো। তো একদম হাত অন্তর পা অন্তর একটু এদিক ওদিক হলেই কিন্তু থানা, এই যে 3টে থানা পাল্টে যাচ্ছে। তো সাধারণ মানুষের অবশ্যই এ ব্যাপারে সচেতন থাকতে হবে। যদি কারো ফোন চুরি যায় তো অবশ্যই ভালোভাবে উপযুক্ত জায়গা নির্বাচন করে কোন থানার আন্ডারে পড়ছে সেই থানা গিয়ে আপনাকে জিডি করতে হবে, না তো শুধু হয়রানি হতে হবে, এ থানা থেকে ও থানা, ও থানা থেকে এ থানা, আপনাকে ঘুরতেই হবে। তো
তো এটা অবশ্যই উচিত নয়, প্রশাসনের অবশ্যই এই ব্যাপারে দেখা উচিত এবং অবশ্যই ডিসপ্লে একটা ওখানে আশেপাশে ডিসপ্লে লাগানো উচিত, নোটিশ বোর্ড লাগানো উচিত যে কোন এরিয়াতে কোন থানা পড়ছে, তাহলে সাধারণ মানুষের বুঝতে সুবিধা হবে, সেই অনুযায়ী সেই থানায় গিয়ে সে জিডি করতে পারবে। কারণ সাধারণ মানুষের বারবার যাওয়া, বারবার এখানে ওখানে তাদের হ্যারাসমেন্ট, একটা তো ফোন চুরি গেল, ফোনের সঙ্গে তাদের একটা মনের একটা আক্ষেপ, মনের একটা কষ্ট, তার সঙ্গে বিভিন্ন থানায় তারা ঘুরতে শুরু করতে হয়। এটা অবশ্যই একটা সমস্যাজনক ব্যাপার, সাধারণ মানুষের অবশ্যই এটা অসুবিধাজনক ব্যাপার। সাধারণ মানুষের সারাদিনে বিভিন্ন তাদের কাজকর্ম থাকে, তো অবশ্যই প্রশাসনের উপযুক্ত ব্যক্তি যারা আছেন তারা অবশ্যই এই ব্যাপারে সচেতন হবেন এবং অবশ্যই আশা করি এই ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন, যাতে সাধারণ মানুষের এই যে শিয়ালদা লাগোয়া যে জায়গাগুলো বললাম, ওদিকে মহাত্মা গান্ধী রোড, ওদিকে বিবি গাঙ্গুলি স্ট্রিট, এই আশেপাশে কিন্তু প্রতিদিন 15-20টা করে সেট চুরি হচ্ছে। কারো বুট পকেট থেকে ফোন চুরি হচ্ছে, কারো প্যান্টের পকেট থেকে ফোন চুরি হচ্ছে, কারো হাত থেকে ফোন নিয়ে যাচ্ছে, কারো ভিড় বাসে উঠতে গিয়ে বিভিন্নভাবে ফোন চুরি হচ্ছে। এটা অবশ্যই উচিত নয়। আমরা যে স্বাধীন দেশে বাস করছি, আমরা স্বাধীন নাগরিক, আমাদের অবশ্যই এই ব্যাপারে যাতে ফোন চুরি না হয় এটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। একই কথা বারবার বলছি। তো অবশ্যই সাধারণ মানুষের জোরালো প্রতিবাদ করুন, জোরালো প্রতিবাদ করে যাতে সরকারের টনক নড়ে, গভর্নমেন্টের উচ্চপদস্থ যারা ব্যক্তি আছে, গভর্নমেন্টের যারা উচ্চপদস্থ পুলিশ আধিকারিক আছেন তাদের টনক নড়ে, তারা এই ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেন। আমি কাউকে উদ্দেশ্য করে কোনো খারাপ কথা বলতে চাইছি না, কোনো পার্সোনালি আমি কাউকে খারাপ কথা বা উদ্দেশ্য করে আমার কটু মন্তব্য বা অপমানজনক কথা আমি বলার উদ্দেশ্য আমার নেই। যাতে এইভাবে এই ঘটনা যাতে আর কারোর সঙ্গে না ঘটে, কোনো মানুষের যেন না ঘটে, কোনো ফোন চুরি যেন না হয়, মানুষের গুরুত্বপূর্ণ জিনিস যাতে চুরি না হয়, এটা অবশ্যই প্রশাসনের দেখা উচিত। আজকে এই পর্যন্তই, আবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ।